এই সমীকরণটা থেকে কিভাবে এক্স এর মান বার করতে হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। শ্রীধর আচার্যের সূত্র বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তুমি শর্টকাট মেথড আমি শিখিয়েছিলাম যে কিভাবে ডিরেক্টলি মিডল টার্ম করতে হয়। এখানে 6 আছে, 8, 8টাকে এমনভাবে ভাঙবো যাতে 6 চলে আসে। দেখো 4 দুগুণে 8 এবং সেটা কি আছে -6। তাহলে -6 আনতে গেলে কি করব? -4 আর -2 দেবো। তাহলে এখানে x দিলাম, x দিলাম। -6 আনতে গেলে -4 -2। তাহলেই আমাদের কি হয়ে গেল? মিডল টার্ম হয়ে গেল। বোঝা গেছে? কিন্তু সাধারণভাবে যেরকমভাবে মিডল টার্ম করে সেরকমভাবেও যদি করো একই উত্তর পাবে। এবার আমরা কি করি? x - 4 = 0 করি একটা, আর x - 2 = একটা 0 করি। তো -4 ওপারে গেলে কি হবে? +4, আর -2 ওপারে গেলে কি হবে? +2। এবার এই যে 4 আর 2টা আমরা পেলাম সেটা হচ্ছে x এর মান, বা আমরা কি বলি বীজ, বা ইংরেজিতে বলে রুট। এটা যদি দেওয়া থাকে, মনে করো যদি বলে দেয় সমীকরণের বীজ 4 এবং 2, তাহলে সমীকরণটা কি হবে? উল্টো যদি জিনিসটা করতে বলে আমাদের, তাহলে কি করব? এই x এর মানগুলোকে বীজ বলে এবং একটাকে আলফা ধরছে, একটাকে বিটা ধরছে। আলফা বিটা কিছুই না, নাম দিচ্ছি জাস্ট। তাহলে আলফা বিটার মান আমরা পেয়ে গেছি বা কোশ্চেনে দিয়ে দিয়েছে। সমীকরণটা কি হবে সেটা বার করতে হবে। কিভাবে করব? এটা করার জন্য সবসময় মনে রাখো, যদি ভেরিয়েবল বা চলরাশিটা x ধরি, তাহলে সমীকরণটা হবে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0। আর আলফা আর বিটার মান পেয়ে গেছি। আলফার জায়গায় বসাবো 4, বিটার জায়গায় বসাবো 2, এখানে x থাকুক। আলফা ইন্টু বিটা মানে কত? 4 ইন্টু 2। আর পাশে চলরাশিটা x² ধরেছি, মানে x ধরেছি, = 0। তাহলে সমীকরণটা কি পেলাম? x², 4 আর 2 যোগ করে কত হচ্ছে? -6x, আর 4 দুগুণে 8। দেখো ঘুরে কিন্তু এই সমীকরণটাই আমরা পেয়ে গেলাম। তাহলে কি মনে রাখবো আমরা? যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে মিডল টার্ম বা শ্রীধর আচার্যের সাহায্যে আমরা কি করতে পারি? x এর মান বা বীজ বার করতে পারি। উল্টোটা যদি করতে বলে তাহলে এই জিনিসটা একটু আমরা মনে রাখবো, যেটা আমি বক্স করছি, কি যে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। আলফা বিটা যদি দেওয়া থাকে ডাইরেক্ট সমীকরণে বসিয়ে দেবো, সমীকরণটা আমরা পেয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।